একবার গভীরভাবে ভেবে দেখুন আপনার জন্মের গল্পটা। আপনি আজ এই পৃথিবীতে এসেছেন কোনো সহজ পথে নয়। আপনার জন্মের আগে হয়েছিল এক অদ্ভুত প্রতিযোগিতা। একসাথে প্রায় 20 থেকে 30 কোটি শুক্রাণু দৌড় শুরু করেছিল একটিমাত্র গন্তব্যের দিকে। সবাই ছুটছিল, সবাই চেয়েছিল জিততে, কিন্তু কোটি কোটি প্রতিযোগীর মধ্যে কেউ পারল না, হার মানল। আর সেই দৌড়ে জয়ী হলো একটিমাত্র শুক্রাণু, আর সেই বিজয়ী শুক্রাণুই হলো আপনি। অর্থাৎ আপনার প্রথম জয়টাই ছিল সবচেয়ে কঠিন জয়। ভাবুন তো, একটি অদৃশ্য দৌড়ে কোটি কোটি প্রতিদ্বন্দ্বীর ভিড়ে যেখানে সবার লক্ষ্য ছিল একটাই, সেখান থেকে কেবলমাত্র আপনিই বিজয়ী হয়েছেন। এটাই প্রমাণ করে আপনার জন্মই হলো সাফল্যের প্রতীক। আপনি পৃথিবীতে এসেছেন হেরে যাওয়ার জন্য নয়, বরং জয়ের জন্য। আপনার শিরায় বইছে সেই প্রথম বিজয়ের শক্তি, সেই প্রথম বিজয়ের গর্ব। তাহলে বলুন তো, যে মানুষ জন্মের শুরুতেই কোটি কোটি প্রতিযোগীকে হারিয়ে এসেছেন, তার জীবনের ছোটোখাটো ব্যর্থতায় হতাশ হওয়ার কোনো কারণ আছে কি? চাকরি হারালে, পরীক্ষায় ফেল করলে, প্রেম ভেঙে গেলে বা কোনো কাজে হোঁচট খেলে, এসব তো জীবনের ছোট ছোট পর্ব। এগুলো কখনোই আপনার প্রথম জয়ের মতো কঠিন নয়। মনে রাখবেন, আপনি ব্যর্থতার জন্য সৃষ্টি হননি। আপনি জন্ম থেকে একজন বিজয়ী। আপনার জীবন শুরু হয়েছে জয়ের মধ্য দিয়ে। তাই আজ যদি আপনি ভেঙে পড়েন, যদি মনে হয় আর পারছেন না, তাহলে শুধু মনে করুন সেই প্রথম জয়টাকে। কোটি কোটি প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে আপনি এই পৃথিবীতে এসেছেন। আপনার ভেতরে সেই শক্তি এখনো আছে। আপনি পারবেন, কারণ আপনার অস্তিত্বের শুরুটাই হলো জয় দিয়ে। একবার ভাবুন তো, একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে পরাজিত হলো, কিন্তু কি যুদ্ধ এখানেই শেষ হয়ে যায়? না, প্রকৃত সৈনিক জানে হার মানা মানে শেষ নয়। সে আবার প্রস্তুত হয়, নতুন কৌশল শেখে, শক্তি সঞ্চয় করে এবং পরের যুদ্ধে জয় ছিনিয়ে আনে। একজন ছাত্রকে কল্পনা করুন, সে পরীক্ষায় ফেল করেছে, কিন্তু এর মানে কি তার জীবন থেমে গেল? না, জীবনের পরীক্ষা কোনো মার্কশিটে সীমাবদ্ধ নয়। সেই ব্যর্থতায় একদিন তাকে আরও বেশি পরিশ্রমী, আরও বেশি দৃঢ় করে তোলে, আর পরের পরীক্ষায় হয়তো সে সবার আগে সফল হয়। একজন চাকরি হারালো, চারপাশ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু কি এর মানে তার স্বপ্ন শেষ? না, বরং সেই হারানো চাকরিটি হতে পারে তার নতুন দরজার চাবি। জীবনের অদৃশ্য কোনো মোড়ে তার জন্য অপেক্ষা করছে আরও ভালো সুযোগ। আর প্রেমে ব্যর্থতা মানেই কি জীবন থেমে যাওয়া? একেবারেই না। আল্লাহ প্রতিটি মানুষের জন্য উত্তম কাউকে রেখেছেন। একজন যদি চলে যায়, হয়তো তার চেয়ে উত্তম কাউকে আল্লাহ আপনার জীবনের জন্য নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, আপনি জন্মের মুহূর্তে প্রমাণ করেছেন যে আপনি হেরে যাওয়ার জন্য আসেননি। কোটি কোটি প্রতিযোগীর মধ্যে জয়ী হয়ে আপনি এসেছেন এই পৃথিবীতে। আপনি এসেছেন জয়ী হওয়ার জন্য। তাই যতবার ব্যর্থ হবেন, ততবার শুধু মনে করুন আপনার প্রথম জয়টাই ছিল সবচেয়ে কঠিন জয়। বাকিগুলো তো কেবল পথ চলা মাত্র। ভাবুন তো, আপনি যদি কোটি কোটি শুক্রাণু সেই মহাযুদ্ধে হেরে যেতেন, তাহলে আজ এই পৃথিবীর আলোই দেখতে পেতেন না। আজ আপনার হয়তো কোনো নাম থাকতো না, কোনো পরিচয় থাকতো না, কোনো স্বপ্ন থাকতো না। কিন্তু না, আপনি হেরেছিলেন না, আপনি জিতেছিলেন। আপনি কোটি কোটি প্রতিযোগীর মধ্যে একজন বিজয়ী হয়ে এই পৃথিবীতে এসেছেন। অর্থাৎ আপনি জন্ম থেকেই প্রমাণ করেছেন যে আপনি একজন জয়ী। আর আপনার জীবনের প্রথম প্রতিযোগিতাই ছিল সবচেয়ে কঠিন প্রতিযোগিতা, এবং সেই প্রথম জয় দিয়েই শুরু হয়েছে আপনার জীবন। তাহলে প্রশ্ন হলো, যে মানুষ জন্ম থেকেই এত বড় প্রতিযোগিতায় জয়ী, সে কেন জীবনের ছোটোখাটো পরীক্ষায় হেরে যাবে? কেন সে ব্যর্থতার ভয়ে থেমে যাবে? কেন সে সমস্যার চাপে ভেঙে পড়বে? আপনি ব্যর্থ নন, আপনি দুর্বল নন, আপনি একজন যোদ্ধা, আপনি একজন সত্যিকারের বিজয়ী। মনে রাখবেন, জন্মের সময়ের সেই বিজয়ী আপনার জীবনের সবচেয়ে বড় প্রমাণ যে আপনি কখনো হেরে যাওয়ার জন্য আসেননি, বরং জয় করার জন্যই এই পৃথিবীতে এসেছেন। আজ যে ছাত্র ফেল করেছে, তুমি ভেবো না তুমি ব্যর্থ। তুমি মনে রেখো, তোমার ভিতরে সেই বিজয়ী আত্মা আছে যে কোটি কোটি প্রতিযোগীকে হারিয়ে এই পৃথিবীতে এসেছে। ফেল মানে শেষ নয়, ফেল মানে আবার শুরু। আবার চেষ্টা করো, আবার উঠে দাঁড়াও, জয় তোমার হবেই। যে প্রবাসী দেশে কাজ পাচ্ছে না, হতাশ হও না। তুমি তো জন্ম থেকেই একজন ফাইটার। তুমি যখন কোটি কোটি প্রতিযোগীর মধ্যে জয়ী হয়ে পৃথিবীতে আসতে পেরেছ, তখন কি সামান্য চাকরি বা পরিশ্রম তোমাকে হারাতে পারবে?
চেষ্টা চালিয়ে যাও, একদিন সাফল্য তোমার হাতে ধরা দেবে। যে প্রেমে ব্যর্থ হয়ে কাঁদছ, শুনে রেখো, এই পৃথিবীর ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা সীমাহীন। তুমি যা হারিয়েছ তার চেয়ে সুন্দর কিছু আল্লাহ তোমার জন্য রেখেছেন। তাই অশ্রু মুছে ফেলো, নিজেকে গড়ে তোলো, নতুন উদ্যমে পথ চলা শুরু করো। যে মা সন্তানকে একা বড় করছেন, ক্লান্ত হয়েও না। তুমি জানো কি, তোমার জন্মের ভিতরেই বিজয়ের গল্প লেখা আছে। তুমি একা নাও, তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্ট আল্লাহ দেখছেন। তুমি পারবে, কারণ তুমি জন্ম থেকেই জয়ী। আপনি কোটি কোটি সম্ভাবনার ভিড় থেকে একজন নির্বাচিত মানুষ। আপনি কোনো কাকতালীয় ঘটনা নন, আপনি কোনো ভুলে জন্ম নেননি। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। আপনার জীবন অর্থহীন নয়। আপনার ভিতরে এমন এক শক্তি আছে যা কোটি কোটি প্রতিযোগীর মধ্য থেকে আপনাকে আলাদা করে তুলেছে। আজকের এই কষ্ট, এই ব্যর্থতা, এই হতাশা, এগুলো সাময়িক। এগুলো কেবলমাত্র জীবনের পরীক্ষা, আপনার ধৈর্য আর পরিশ্রমের মূল্য যাচাই। মনে রাখবেন, আপনি হেরে যাওয়ার জন্য জন্ম নেননি, আপনি জন্ম থেকেই জয়ী। আপনার জীবনের প্রথম বিজয়ই ছিল সবচেয়ে কঠিন বিজয়, আর তা আপনি অর্জন করেছেন। বিজয়ীর কোনোদিন হাল ছাড়া মানায় না। একজন যোদ্ধা কতবার পড়ে গেল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে কতবার আবার উঠে দাঁড়ালো। আপনিও তাই, দাঁড়িয়ে যান, আবার শুরু করুন। আপনার প্রতিটি পদক্ষেপে নতুন সুযোগ অপেক্ষা করছে। পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে, আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার সম্ভাবনাগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য, আর আপনার জীবনের উদ্দেশ্য পূর্ণ করার জন্য। মনে রাখবেন, আপনি একজন নির্বাচিত মানুষ। আপনি এসেছেন জয় করার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। আপনি কোটি কোটি প্রতিযোগীর মধ্যে একজন বিজয়ী। আপনার জন্মই প্রমাণ করে আপনি হেরে যাওয়ার জন্য আসেননি। তাহলে কেন আজ সামান্য কষ্টে হেরে যাবেন? কেন জীবনের ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়বেন? মনে রাখুন, আপনি যখন পৃথিবীতে আসেন তখন আপনার জয়টাই ছিল সবচেয়ে কঠিন জয়। সেখানে কোটি কোটি প্রতিযোগী হেরে গেছে, সেখানে আপনি একমাত্র বিজয়ী হয়েছেন। তাহলে আজ কেন ভয় পাবেন? কেন হাল ছাড়বেন? একজন বিজয়ীর কাছে হাল ছাড়া মানায় না। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু এগুলো আপনাকে থামানোর জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য। তাই হাল ছাড়বেন না, আবার উঠে দাঁড়ান, আবার শুরু করুন, কারণ আপনি জন্ম থেকেই জয়ী।